নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এইচএস এবছর পাশ করেছো, তোমরা সবাই জেনে গেছো যে তোমাদের সবাইকেই এবছর সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তোমাদের যে সমস্ত কলেজ যে ভর্তি হবে তার জন্য নাম নথিভুক্ত করতে হবে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন যে পোর্টাল তৈরি করা হয়েছে এটা খুবই ফ্রেন্ডলি এবং তোমরা সহজেই এটা ইউজ করতে পারবে এবং তোমরা সবাই কম্পিউটারে কম বেশি তোমাদের সবারই কিছু না কিছু নলেজ আছে। তাও আমি তোমাদের কাছে একটু কষ্ট করে দিতে চাই। সেন্ট্রালাইজ অ্যাডমিশন যে পোর্টালটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা দপ্তর তৈরি করেছেন, খুব সহজেই এখানের মাধ্যমে তোমরা তোমাদের নাম নথিভুক্ত করতে পারবে। প্রথম লিস্ট যেটা 12 তারিখ 12/7 বেরিয়েছে, সেই লিস্টে যাদের যাদের নাম আছে এবং যাদের যাদের নাম যেই কলেজে নথিভুক্ত হয়েছে, আগামী 18 জুলাই রাত 11:59 পর্যন্ত তারা সেই সমস্ত কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার যেই কলেজে নাম উঠেছে সেই কলেজে আমার ভর্তি হতে ইচ্ছা করছে না, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই কলেজের যে অ্যাডমিশন ফিসটা জমা দিয়ে আপগ্রেডেশন বটনে ক্লিক করে রাখবো। সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট বের হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। সেই ক্ষেত্রে যদি পরবর্তী সময় যদি আমার পছন্দ মাফিক কলেজ আমি পাই, তাহলে সেই কলেজে আমি ভর্তি হয়ে যেতে পারবো। পরিষ্কার করে বুঝতে হবে, প্রথম কলেজের অ্যাডমিশন চার্জের জন্য যেই টাকাটা আমি দিয়েছি, দ্বিতীয় কলেজে বা তৃতীয় কলেজে ভর্তির সময় সেই টাকাটা পুরোপুরি অ্যাডজাস্ট হবে সেই দ্বিতীয় বা তৃতীয় কলেজের অ্যামাউন্টের সঙ্গে। যদি ধরো তুমি 2,000 টাকা দিয়ে এখন ভর্তি হয়ে আপগ্রেডেশন করে রেখেছো, যেই কলেজে তুমি ভর্তি হতে চাও সেই কলেজ ফিস 5,000 টাকা, তাহলে আমার কত টাকা ডিফারেন্স হলো? 5 থেকে 3 বিয়োগ করলে 2,000 টাকা, সেই 2,000 টাকা আমাকে দিতে হবে। বা যেই কলেজে আমি ভর্তি হলাম সেই কলেজের ফিস 1,000 টাকা, আমি 2,000 টাকা দিয়েছি, তাহলে 1,000 টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তোমাদের বলছি তোমরা একটু ধৈর্য ধরে সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন পোর্টালটা আছে ওয়েবে, ওইটা একটু দেখো। 4টে ভাষায়, বাংলা, ইংরাজি, হিন্দি এবং সংস্কৃত ভাষায় এখানে ডেমনস্ট্রেশন দেওয়া আছে কিভাবে তুমি ফর্মটা ফিল আপ করবে। আমার দূর দূরান্তে অনেক ভাই বোনেরা বসে আছো, আমি জানি সেখানে অসুবিধা আছে, পোর্টালের অসুবিধা হচ্ছে, তবুও বলবো তোমরা যেমন করে হোক ফার্স্ট লিস্টে যাদের নাম উঠেছে তারা নাম নথিভুক্ত করে দাও উপযুক্ত পেমেন্টের মাধ্যমে। আর যদি পছন্দ না হয় সেই কলেজ, তাহলে আপগ্রেডেশন বটমে ক্লিক করে রেখো। মনে রেখো যাওয়ার সময় তোমার কলেজের মাধ্যমিক পাস করেছো তার অ্যাডমিট কার্ড, রেজাল্ট, 12+এর রেজাল্ট, এগুলো সবই 2 MBর মধ্যে তোমাকে করে নিতে হবে। 2 MBর মধ্যে জেপিজি বা পিডিএফ করে নিতে হবে। তোমার এক কপি ফটো লাগবে, যেই ফটোটা তোমরা জেপিজি, জেপিইজি, পিএনজি সর্বোচ্চ 2 MBর মধ্যে ফরম্যাট করে নেবে। তোমার যদি নিজের অ্যাকাউন্ট থাকে বা যদি না থাকে তাহলে তোমার মায়ের অ্যাকাউন্ট থাকলে তার আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার লাগবে। ব্যাংকের চেক বই, পাসবইয়ের প্রথম পাতা, অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রাসঙ্গিক পাতাগুলো জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ 2 MGতে করে নিয়ে যেও। কোনো কিছু তোমাদের জিজ্ঞাসা যদি থাকে, আমাদের একটা ফোন টোল ফ্রি একটা নাম্বার দেওয়া হয়েছে ওই ওয়েবসাইটে, নাম্বারটা একটু নোট ডাউন করে নিতে পারো, 1800100814। ইমেল করতে পারো, ইমেল হচ্ছে support@wbcap.in। নমস্কার।